বুখারী শরীফে রওয়ায়াত আছে একজন মহিলা ওই যুদ্ধের সময় একটা গজব ছড়িয়েছিল, মহানবী শহীদ হয়ে গেছে, বিশ্বনবী শহীদ হয়ে গেছে, এই গজব ছড়ায় গেছে, পুরো আরবের মধ্যে ছড়ায় গেছে। এক মহিলা, তার স্বামী, তার সন্তান ওই যুদ্ধে শহীদ হয়েছে। মহিলা চিৎকার করে আসছে আর বলছে, আমার নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে, আমি শুনেছি, কথা সত্য কিনা তোমরা আমাকে জানাও। উহুদ যুদ্ধ থেকে ফেরত আসা সাহাবীরা নবী ওই মহিলাকে খবর দিচ্ছে, মা, তোমার স্বামী তো আজকে ওদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার স্বামী কি হয়েছে সেটা নয়, আমার বিশ্ব নবীর কি অবস্থা সেটা আমাকে জানাও। মহিলা আরো দৌড়ায় যায়। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন খবর দিল, মা, তোমার সন্তান অমুক আজকে ওদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার সন্তান নয়, আমার বিশ্ব নবীর কি খবর সেটা তোমরা আমাকে জানাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে নিজের স্বামী, নিজের সন্তান, নিজের বাবা মা, পরিবার পরিজন সবার চাইতে বেশি মহব্বত আল্লাহর জন্য, নবীর জন্য প্রকাশ করেছি। যায়েদ বিন দাতিনা একজন সাহাবী ছিলেন। সাহাবীর বেলায় আসছে, তিনি বদর যুদ্ধে একজন কাফেরকে হত্যা করেছিলেন। হত্যাকারী পরিবারের লোকেরা যায়েদ বিন দাসিনাকে বন্দী করে ফেলেছে। হত্যাকারী পরিবারের লোকেরা তাদের পিতৃ হত্যার বদলা নিবে যায়েদ বিন দাসিনার মাধ্যমে। তাকে একটা প্রস্তাব দিয়েছে, তুমি যদি এই মুহূর্তে এই কথা স্বীকার করো, তোমার বদলায় তোমার স্থানে মুহাম্মদকে হত্যা করে দেওয়া হবে, তবে তোমাকে আমরা বাঁচিয়ে দেব, তুমি শুধু এটুকুতে রাজি হয়ে যাও। যায়েদ বিন দাসিনা কি জবাব দিয়েছে কিতাবের মধ্যে এসেছে। যায়েদ বিন দাসিনা বলতেছেন, আমার বদলায় আমার নবীকে হত্যা করা হবে সেটা তো অনেক দূরের কথা, আমার বদলায় আমার নবীর পায়ে সামান্য একটা কাটা বিঁধুক, এটাও আমি বরদাস্ত করতে পারবো না। তোমাদের যদি মনোপুত না হয়, তোমরা আমাকে হত্যা করে দাও। আমার নবীর পায়ে সামান্য একটু কাটা বিঁধবে, এটা আমি যায়েদ বিন দাসিনা সহ্য করতে পারবো না। তো সাহাবায়ে কেরাম তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ঈমানকে প্রমাণ করেছিলেন। তারা সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন। এখন আমরা যারা আছি, আমাদের কালে নবীজি জমিনে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমাদের জন্য কি করণীয়? আলোচনার খোলাসা কথা হলো এখানে, আমরা যারা আছি, আমরা নবী পাই নাই, সাহাবায়ে কেরামকেও দেখি নাই। আমাদের জন্য মহব্বত প্রকাশ করার তরিকাটা কি? আমাদের জন্য মহব্বত প্রকাশ করার পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার আদর্শকে মেনে চলা। যে যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানবে, সে তত বেশি আল্লাহ এবং তার রাসূলের প্রিয় পাত্র হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে অনুসরণ করলো, সে মূলত আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করবে, সে কাল হাসরের ময়দানে আমার সাথে তার হাসর নাসর হবে। উম্মতের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় করণীয়। হাদিস শরীফে এসেছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সাহাবায়ে কেরামের এক জামাত মসজিদে নববীতে বসা, তাদের চেহারাগুলো মলিন হয়ে আসছে।
তাদের মন ভারাক্রান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মন এরকম ভারাক্রান্ত হয়ে আছে কেন? তারা জবাব দিচ্ছে যে আল্লাহর নবী, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান তাহলে আমরা কিভাবে থাকবো? আমরা তো আপনাকে এক মুহূর্তের জন্য না দেখেও থাকতে পারি না। আমাদের ভিতরে অস্থিরতা কাজ করে। তা আপনি যদি জমিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান তা আমরা কেমনে চলব? আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াত নাযিল করলেন। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তার রাসূলের অনুসরণ করবে, সুন্নাত মতো জীবন যাপন করবে, আল্লাহ তাআলা বলেন কাল হাসরের ময়দানে তারা নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদায়ে কেরামের সাথে, সালিহিনদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে উত্তম বন্ধুত্ব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রকাশ করার মাধ্যম হলো এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা। একজন মুমিনের কাজ হলো এটা, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তার জীবনের মধ্যে আঁকড়ে ধরবে, তবে সে আল্লাহ পাকের কাছে মাহবুব হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত বলে গণ্য হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ পাকে প্রিয় হতে চাও, তোমরা আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবে। নবীকে অনুসরণ করার মধ্যে আল্লাহ পাকের মহব্বত নিহিত আছে। আল্লাহ তাআলা যেভাবে চললে আল্লাহ তাআলা খুশি হন, যেভাবে খাবার গ্রহণ করলে আল্লাহ তাআলা খুশি হন, যেভাবে লেনদেন করলে আল্লাহ তাআলা খুশি হন, যেভাবে চলাফেরা করলে আল্লাহ তাআলা খুশি হন, যেই পদ্ধতিতে কথা বললে, লেনদেন করলে, মুআশারাত করলে আল্লাহ তাআলা খুশি হন, সেই পদ্ধতিগুলো আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জমিনের মধ্যে বিস্তার করেছে। কাজেই মুহাম্মদকে অনুসরণ করা মানে হচ্ছে আল্লাহ পাকের অনুসরণ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলা মানে হচ্ছে আল্লাহ পাকের পছন্দনীয় তরিকা মতো চলা। এজন্য আমাদের জন্য মহব্বত প্রকাশ করার প্রথম মাধ্যম হচ্ছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। দুই নম্বর পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তার আত্মীয়-স্বজন এবং তার ঘরবাড়ি, তার পোশাক আশাক, তার থাকার জায়গা সবগুলাকে মহব্বত করা, পছন্দ করা। আমরা যে খুতবা পড়ি, এই খুতবার মধ্যে একটা শব্দ বলা হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম ওয়ারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো ফি আসহাবি, আমার সাহাবীদের ক্ষেত্রে, লা তাত্তাখিযুহুম ওয়ারাদাম মিন বা'দি, আমার পরে আমার কোন সাহাবীকে তোমরা কটাক্ষ করো না, আমার কোন সাহাবীকে তোমরা তিরস্কার করো না,
ফামান আহাব্বাহু ফাবিহুব্বি আহাব্বাহু, যে আমার সাহাবীকে, যে আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করলো, সে মূলত আমাকেই মহব্বত করলো। ফামান আবগাদাহু ফাবিবুগদি আবগাদাহু, যে আমার সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণ করলো, সে মূলত আমার সাথেই বিদ্বেষ পোষণ করলো।